একজন পরিচিত প্রভাবশালী থার্ড পার্টি এই ঘটনার কথা শুনে বলেছিল আমাকে যে দেবুদা, ক্যাশটা আমি উদ্ধার করে এনে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু সে উদ্ধার করে আনতে পারেনি। তার বদলে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেই ঘটনা সে জানাচ্ছে, একটা ব্যাংকের দিক থেকে আর একটা বাইরের অভিজ্ঞতা। ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। ব্যাংক এটাতে কিছুতেই রাজি না। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বড়ভাবে হারিয়ে গেছে, মানে বাজে অবস্থায়, মানে ওখানে মানে মিসিং হয়েছে। ব্যাংক এটা বিশ্বাসই করছে না, যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছি। কারণ নিয়মটা আমি জানি, এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেইনস্টে কথা বলছে। কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে গেছে, এটা আমার মাথায় ঢুকছে না। ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য। ব্যাংকের দিক থেকে যদি পুরো প্রেশার থাকছে না, সুবিধা হবে না। কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। কেউ বুঝতে পারছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেন্স্ট এটার ব্যাপারে। সঞ্জীব দা ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি বলছে আমার কালো হয়ে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বুঝতে পারি ওইয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি, ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব। বক্তব্য হচ্ছে তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা।